আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই শুরু করলাম। ভিডিওর লাস্ট মুহূর্তে এসে আমি ইন্ট্রোটা দিলাম, আর আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসা যাক। আজকের ভিডিওটা শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে রাত্রিবেলা আম্মু আর আব্বু এসেছে আমাদের বাসায়, তাই এখানে লেবু গুড় ভুসি দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিলাম। কারণ এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত বা ঠান্ডা জাতীয় জিনিস ছাড়া আর কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তাই এখন সবার জন্য শরবত ঢেলে নিচ্ছি, সবাই এখানে শরবত খাবো। না আব্বু, না না এই দাঁতই লইছে দাও, আমি দেখি মানজা তোমাকে একটু দেই। ওই যে দেখ কানে লাগাই, ওই কানে লাগাই। তোমায় একটু শরবত দেই। শরবত গুড়ের খাবে না? ফেলা এই খায়া নিও আরো। আল্লাহ ঠান্ডা দিও না। তুমি খাই আমারে দাও। ওই একবার নিলে কিন্তু আর কিছু দেন না, আমার চুপা চুপ তুমি খাবে আর আমি খাবো। হ্যাঁ আই না, দিয়ে দাও দিয়ে দাও। ও নিলে বলে আর কেউ দেন। আল্লাহ আমি দিব না। এটা ঠান্ডা। আল্লাহ আচ্ছা এলা আমাকে একটু দাও, আমি একটু খাই। দিব না। আচ্ছা আমি তোমার জন্য আলাদা কাপ আনতেছি, দাঁড়াও। আম্মু আব্বু আসছে, আম্মু আব্বু এখানে কাঁঠাল নিয়ে আসছে। এখানে সুন্দর ছোট্ট একটা কাঁঠাল, এটা কাঁচা আছে, এটা পাকবে। আর এখানে ডাঁটা শাক, এগুলা হলো আম, পাকা আম, পেঁপে, এগুলাও সব পাকা আম। আর এটার ভিতরে আছে আমসত্ত্ব, আর বের করলাম না, পুরো আঠা আঠা। আর এখানে ছোট্ট একটা আনারস নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে হলো আচার, এটা হলো টক মিষ্টি আচার আমের। এটা হলো আমের মোরব্বা, আমি অলরেডি খেয়েও নিছি দেখার সাথে সাথেই। এখানেও টক মিষ্টি আচার, ডাল দিয়ে খাওয়ার। আর এটা হলো, এটাও আচার, এটা হলো ঢাকনা বন্ধ আচার। এটা হলো ডাল খিচুড়ি এগুলো দিয়ে খাওয়ার জন্য। এগুলো সব নিয়ে আসছে আম্মু আর আব্বু। এগুলো হলো দেশের জিনিস, এগুলা ভাইয়ের শ্বশুর বাড়ির দেশের জিনিস এগুলা। আর এই আচারগুলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকেই পাঠাইছে আন্টি, মানে ভাইয়ের শাশুড়ি, আমার আন্টি এই 3 পদের আচার উনি রেডি করে আমার জন্য পাঠিয়েছে। আর এইটা আম্মু রেডি করেছে। আমার অবশ্য আচার দিতে হয় না কখনো, প্রত্যেকবারই আম্মু আমাকে আচার দেয়। আর এবার তো আন্টিও আমাকে আচার দিল। এই তো এগুলা সব এখানে রাখছি, এগুলা সব ফ্রিজে ঢুকাবো একে একে করে। জামা ড্রেস খুলো, একটু শরবত দিয়ে শরবত খাও। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। আর মানজার স্কুল থেকে আসছে, তাই মানজার আর মানজারের পাপাকে কালকে রাতে যে বানিয়ে রেখেছিলাম শরবত, সেই শরবতটা দিলাম। এখন মানজার খাবে না, ও নাকি শরবত খেতে খেতেই আসছে, তাই ওরটা আমি খেয়ে নিচ্ছি। যে গরম, এই গরমে ঠান্ডা জাতীয় জিনিসই ভালো লাগে। এখন নাস্তা বের করব, নাস্তা খাবো। মানজারি সেই গোসল করতে চলে গেছে, ও বলতেছে ওর ভালো লাগতেছে না গরমে, তাই ও গোসল করতে চলে গেছে। মানজার পাপাকে নাস্তা দিলাম, নাস্তা দিয়ে এখানে এখন আমি চা বসালাম। নাস্তা খেতে খেতে এখানে চাটা হোক, আমিও এখন চাটা খেয়ে নেই। এই চাটা হতে হতে আমিও এখন নাস্তাটা খেয়ে নেই। ঘুম থেকে উঠছি না, এখন শুধু নাকের মধ্যে কথা বাজতেছে। এই ঠান্ডা আর পিস ছাড়বে না।
চাটা হইতে থাক, এই ফাঁকে আমিও মানজারের পাপার সাথে নাস্তাটা খেয়ে আসি। বাইরে একবার মেঘলা একবার রোদ, একবার মেঘলা একবার রোদ, এই হলো অবস্থা। হোক চাটা হোক, ঝটপট নাস্তাটা খেয়ে আসি। মানহা আসো। দামি ব্যাটারের বাইরে নিয়ন্ত্রণে নাড়ামুখী উদ্যোগ কিন্তু স্বস্তি পাচ্ছে না কোথা। এখনো 10% ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার। সামনের দিনগুলোতে একাধিক সংস্থা এমন আগামী বাজেটে কমিয়ে ফেলা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্য। কার্যকর পদক্ষেপ না নিলে কমবে না পণ্যমূল্য। হাটহাজারীর বাথুয়া গ্রামে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দেন চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তাড়াতাড়ি আসো, এই যে আমাদের নাস্তা খাওয়া শেষ। আরে খোলা যাবো না, পাখি কি আলাদা করে রাখছো? হয়েছে, তাড়াতাড়ি আসো, ফ্রেশ হয়ে আসো। সব টিভিতে মুরগি টুরগি সব ঢুকায় রাখছে, ছোট খাঁচার নাই। আসুস কটা বন্ধ মজা। আসার সন্ধ্যা রাইতে নিয়ে যাবি। একটা আজান হয়ে যাচ্ছে, আজান হচ্ছে, আর এখন আমি সবে মাত্র রান্না চড়ালাম। 2 বাচ্চাকে নাস্তা টাস্তা শেষ করে আমার নিজের নাস্তা সব কিছু করে গুছগাছ করতে করতে সবসময় লেট হয়ে যায়, করার কিচ্ছু নাই। এখন শাক রান্না করব। শাকটা একটু অন্যভাবেই বসালাম, একবারে যেন ঝটপট হয়, তাই আগে পেঁয়াজ আর রসুনটা লাল করে তারপরে এটার মধ্যে শাকটা দিয়ে দেব। ডাঁটা শাক রান্না করব। এই যে ডাঁটা শাক এখানে কেটে একবারে ধুয়ে নিছি, এই ডাঁটা শাকটা রান্না করব। আর এখানে মাংস ভিজাইছি, এই মাংসটা রান্না করব। এগুলো রান্না করব। কালকে ডাল আছে, ডাল গরম করব। এগুলাই হলো আজকের রান্না বাড়া। এখন মানজার রেডি হচ্ছে, মানজার আরবি পড়তে চলে যাবে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। হ্যাঁ, আমাদের বাসায় নতুন অতিথি এসেছে, সেই অতিথিকে আপনাদের সাথে শেয়ার করব। একটু পরে করছি, অপেক্ষা করুন। এটা লাল করে নিলাম, যেহেতু এলপিতে বসাইছি তাই এত আর করে ঝামেলা করে লাভ নাই। শর্টকাটে যেভাবে করা যায় সেভাবেই করব। এটা একবারে পেঁয়াজ আর রসুনটাকে লাল করে তারপর শাকটাকে ছেড়ে দেব। শাকটাকে একটু ঝালটাল না হইলে হয় না, তাই এখানে বেশি করে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দেই, হতে থাক শাকটা। শাক হইতে হইতে আমি আবার বাকি আয়োজনগুলা করে ফেলি। এই যে আমাদের বাসার নতুন অতিথি, জোড়া পাখি। এই এটা কি একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ, জোড়া, একটা ছেলে একটা মেয়ে। এটা কি পাখি জানি? বার্জিকা। চুকি চুকি চুকি। এই 2টা নতুন আনা হয়েছে, গিফট। হ্যাঁ, এই 2টা আমাদের গিফট। আমাদের ভাইয়া গিফট করেছে। এক সময় আমাদের অনেক ছিল এই পাখি, বড় খাঁচা ভর্তি। কি এখানে বসবে? আহা উঠো। একটু পানি দেন, খাবার যখন আনবেন তখন খাবার দিয়ে একটু পানি দেন। এই যে উপর দিয়ে দেন, পানি তো উপর দিয়েই দেওয়া যায়। খাবার শেষ হয়ে গেছে। কি অবস্থা, সুন্দর লাগে। শাক হয়ে গেছে ভাজা ভাজা। শাকগুলা দেখতে কতগুলা ছিল, আর এখন রান্না করাতে একদম একটুখানি হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। উই না, অল্প একটু হয়ে গেছে শাক। এখন শাক নামায় ফেলবো।
শাকটা নামায় ফেলে ভাতের পানি ধুয়ে রাখছি, ভাতটা বসায় দেব ঝটপট। শাক শেষ। ভাত বসায় ভাতটা ঢাকা দিয়ে দিই। এতটুকু শাক এত বড় কড়াইতে রাখার কোনো দরকার নাই, এটা বেড়ে ফেলি, তাই এটার মধ্যেই আবার তরকারি বসায় দিই, তাহলে একবারে হয়ে যাবে। শাকটা অনেক ভালো গলে গেছে, একবারে সময় লাগে নাই। এই তরকারি কি আপনি বসাবেন না আমি বসায় দেব? আপনি বসাইবেন তরকারি না আমি বসায় দেব? শেষ শাক রান্না। তরকারির জন্য পেঁয়াজটা কুটি, পেঁয়াজটা কেটে ধুয়ে টুয়ে যা যা লাগে একবারে গুছগাছ করে দেই, মাংস ধুয়ে টুয়ে দেই। তরকারিটা রান্না করবে মানজারের পাপা, বললো নাকি রান্না করবে, আমি সব কিছু রেডি করে দেব গুছগাছ করে, আর ও রান্না করবে। রান্না করবে পাপা, তরকারি রান্না করবে। তুমি পাপার সাথে রান্না করবে? হ্যাঁ, পাপার সাথে তুমি রান্না করবে? আচ্ছা, বাপ বেটি মিলে রান্না করবে তরকারি। হ্যাঁ, বাপ বেটি মিলে তরকারি রান্না করবে। রান্না করার থেকে তো কাজ করাই কষ্ট বেশি, তাই না? থাক, তারপরও পুরুষ মানুষ শখ করে যে রান্না করে, এটাই তো অনেক বেশি। সব কিছু গুছ গাছ করে টোরে দেই, তারপর রান্না করে। ধরে না মা, পেঁয়াজ কাটছি না, চোখ জ্বলবে, চোখ জ্বলবে মা। ওই যে যাও 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 বসো, ওই যে মোড়ায় বসো, যাও মোড়ায় বসো। চোখ জ্বলে? আল্লাহ, চোখ জ্বলে? আমি তো বললাম চোখ জ্বলে। আচ্ছা, আমাদের পাখিগুলো কি করছে? পাখিগুলোকে খাবার দিয়েছো? হ্যাঁ, আমাদের পাখিগুলোকে কি খাবার দিয়েছো তুমি? এখনকার পেঁয়াজ এত ধক, চোখ অনেক জ্বলে। চোখ জ্বলে? হ্যাঁ, পেঁয়াজ কাটলে তো চোখ জ্বলবেই। ওলে বাবা রে, কি বুড়ি, চোখ জ্বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি তাড়াতাড়ি কাটি, তাহলে আর চোখ জ্বলবে না। হ্যাঁ, তুমি ঘরে যাও। এখানে বুয়াও এসে পড়েছে, বুয়া এসে বুয়ার কাজে লেগে গিয়েছে, বুয়া কাপড় ধুচ্ছে এখানে, আর আমরা যে যার যার কাজ করছি। আমি ঘরের কাজ করছি, মানে ঘর দুয়ার গুছাচ্ছি, আর এখানে মানজারের পাপা তরকারি রান্না করছে। আমাদের শেফ এখানে মাংস রান্না করছে। এটা আবার কোন প্রসেস? আরও কয়টা নিছেন টমেটো? আরও 2টা নিছেন? এখানে আজকে স্পেশাল চিকেন কারি রান্না করা হচ্ছে। আর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা বাতাস ছাড়ছে। কিটি, এই যে দেখেন আমাদের কিটি ছাদের ওপর উঠে গেছে। মিয়াও মিয়াও। এটা হলো পাখি খাওয়ার ধান্দা করতেছে, আমাদের পাখিগুলোকে খাওয়ার ধান্দা করতেছে। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। এই যে বিছানার চাদর তুলছি মাত্র, বিছানার চাদর তুলে বুয়াকে দিছি ধোয়ার জন্য, বুয়া চাদর ধুইতেছে।
আর আমি এখন ঘর দুয়ার গুছাই। আমার রান্নাঘরের কাজ শেষ, সব কিছু গুছগাছ করে দেওয়া শেষ, আমার ভাগের কাজ শেষ। এখন আমি ঘর দুয়ার গুছাবো, চাদর বিছাবো, এগুলা করে তারপর আমি গোসল করতে যাব। দেখি আমি গোসল করতে যাওয়ার আগে যদি বৃষ্টি আসে তাহলে একটু বৃষ্টিতে ভিজবো, আর যদি দেখি যে না বৃষ্টি আসি আসি বলেও আর আসে না তাহলে আর দেরি করব না, কারণ এমনিতেই অনেক লেট, 2টার উপরে বাজে। আগে আমি ঘরটা গুছায় ফেলি, চাদরটা বিছাই, ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি। কাজ সারতে সারতে সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি। বৃষ্টি দেখে আমার বৃষ্টিতে গোসল করতে ইচ্ছে করছে। আমি গোসল করতেছি দেখে এই যে এই দুইটা এখানে ছটফট করতেছে। কি কি এই চি 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 নোংরা। সেই বৃষ্টি। তো গোসল করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে। এসেই তাড়াতাড়ি খাবার বের করছি। এই যে এটা ডাঁটা শাক, আর এটা হলো আমাদের চিকেন কারি, এটা মানজারের পাপা রান্না করছে। আর এখানে আছে ডাল, কালকের ডাল, ভাত। এটি হলো আমাদের সিম্পল খাওয়া দাওয়া। এখন তাড়াতাড়ি করে ভাতটা বের করি। আর আমার গোসল করে বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে। এসে দেখি মানজারের পাপা ঘুমিয়ে পড়ছে। এখন ভাত বের করে তারপর ডাক দেব, মানজার আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নিজের হাতে খাবে, ঠিক আছে? আমি মানহাকে একটু খাইয়ে দেই। ওদের জন্য ভাতটা তাড়াতাড়ি করে বের করি, মানহাকে আমি খাইয়ে দেই তাড়াতাড়ি করে। মানহা খেলে তারপর আমি খাবো। এই কি হয়েছে? মানজার একটু ডাঁটা শাক দেই, একটু ডাঁটা শাক খাও। না, শাক দিয়ে আগে খাও একটু, তারপর মাংস দেব। মানজার, মানহা সবাইকে খাওয়ানো শেষ, সবার খাওয়া শেষ। এখন লাস্ট আমি বসছি। আর এটা হলো বোম্বাই মরিচ, সেই ঝাল। এখন বিসমিল্লাহ বলে শুরু করি। ঝাল ঝাল বোম্বাই মরিচের সাথে। হ্যাঁ, এই যে ভাইয়া কাছে দাও, ভাইয়া ছিঁড়ে দেবে, যাও। বিসমিল্লাহ। অনেক ঝাল। বাবা, মরিচটা কি যে ঝাল, আর এত পরিমাণে ঘ্রাণ। জাস্ট বোম্বাই মরিচটা দেখেন।
মাঝে একটু খুলে দাও এটা। যাও ওই যে দেবে। শাকের সাথে আমি অনেকগুলা কাঁচামরিচ দিচ্ছি, তারপরও শাকটা ঝালে কথা গুলায় যাচ্ছে। শাকের সাথে বোম্বাই মরিচ না হইলে মজা হয় না। আমার কাছে তো বোম্বাই মরিচ অনেক পছন্দ। মেখে নেই। বোম্বাই মরিচ ঘরে থাকলে আমি সব কিছুর সাথে আমার কাছে খুব ভাল লাগে। স্বাদের মরিচ। আমার মতো বোম্বাই মরিচ লাভার কারা আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও দেখে কাদের আমার মতো এরকম ঝাল ঝাল খেতে ইচ্ছে করে মরিচটা ডেঞ্জারাস। অনেক ঝাল, ঘাম দিয়ে দিছে আমার, ঝালে ঘাম দিয়ে দিছে। আমরা শাক দিয়ে ভাত খাওয়া শেষ। এখন মাংসর যে তরকারিটা আছে এটা দিয়ে ভাত খাবো। তাহলে আমি খাওয়াটা এনজয় করি, আবার পরে কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র একটু বসলাম, সব কিছু গুছগাছ করে বসলাম। শাকটা, ডাঁটা শাকটা বোম্বাই মরিচ দিয়ে এত বেশি স্বাদ লাগলো। আর সেই সাথে মানজারের পাপা যে তরকারি রান্না করছে, মাংস ভুনাটা করছে, সেটাও এত টেস্ট লাগছে। আমি আর ডাল নেই নাই, এই দুই পদ দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। যাই হোক, আবার অনেক বৃষ্টি আসছে না, বৃষ্টিটা আসার পর ওয়েদারটা এত সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগতেছে। বৃষ্টিতে ভিজছি, চুলগুলা পুরো ভিজা, বৃষ্টিতেও ভিজলাম হঠাৎ করে, ভালোই লাগলো। আমি বৃষ্টিতে ভিজতেছি আর মানজারের পাপা শুধু বারবার বলতেছে আবার ঠান্ডা লাগুক, বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমি বলি এখনই বলেন, আমি বৃষ্টিতে ভিজে ভিজে এখনই বাবার বাড়ি চলে যাই। এত ভালো লাগতেছে বৃষ্টিতে ভিজতে। আমাদের চঙ্গটা ভেঙে গেছে, তাই আর ছাদে যাই নাই, এখানে সিঁড়ির মধ্যেই ভিজছি। যদি ছাদে যেতে পারতাম তাহলে আরও বেশি মজা লাগতো। উফ, খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক ভালো লাগতেছে। এখন মানহাকে নিয়ে একটু শুব, মানহাকে ঘুম পাড়াবো। ওই যে বালিশ নিয়ে আসতেছে। বালিশ নিয়ে আসতেছে, এই তো। ও বাবা, ঘুমা খুব ভালো করে জানে
মা বিছানায় আসলেই নিজের বালিশটা দৌড় দিয়ে নিজের বালিশটা নিয়ে এসে আমার পাশ দিয়ে শুয়ে পড়বে। খুব ভালো করে জানে যে বালিশ নিয়ে তারপর মার সাথে শুইতে হয়। মানহাকে আমি এখন ঘুম পাড়াবো। আর মানজারের পাপা ওরা দুজন বাইরে গেছে, বাজারে যাবে। ওই যে পাখি আনছে, পাখির জন্য খাবার কিনতে হবে। পাখির খাবার তো নাই, পাখির জন্য খাবার কিনতে হবে। পাখির খাবার কিনতে গেছে। উফ, এখন একটু রেস্ট নেই, আবার পরে দেখা হবে, কথা হবে। সেই একটা ঘুম দিয়ে এখন উঠলাম। এখন উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। বাইরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুপুরে বৃষ্টি হওয়ার পর থেকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর সেই সাথে ফ্রেশ একটা ঘুম হয়েছে। সব কিছু মিলিয়ে অনেক ভালো। আমি তো একটা বড় সড়ো ঘুম দিছি। মানজার ঘুমায় নাই তখন। মানজার টিভি দেখতেছিল, মানজার এখন ঘুমাচ্ছে। মানহা কার্টুন দেখছে আর মানজারের পাপা নাটক দেখছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিয়ে বসছি, কারণ এখন আমি একটা জিনিস খাবো। দেখেন আমি কি নিয়ে বসছি, ফুচকা। দেখাতে পড়ে যাবে। এই যে ফুচকা, এখন আমি ফুচকা খাবো। ফুচকাটা সকালবেলা আনা হয়েছে, আমি এখনো খাই নাই। এখন ফুচকাটা খাবো। তো চলুন, আমি এখন ফুচকা খাবো। ফুচকাটার সাথে আলাদা করে একটা আস্ত বোম্বাই মরিচ দেওয়া হয়েছে, কিন্তু আমি সেটা এটার সাথে নেই নাই। এটার মধ্যে অ্যাড করা আছে। আমি ওটা ভাতের সাথে খাবো, এর জন্য রেখে দিছি। ছোট ফুচকার মজাই আলাদা। ছোট ফুচকার স্বাদ আর বড় ফুচকার স্বাদ কখনো এক হয় না। টকটা অনেক বেশি টক। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যা খাবেন তাই ভালো লাগে। আমি ফুচকা খেয়ে তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাবো। আর বাইরে এত সুন্দর ঠান্ডা বাতাস, তাই আমি বারান্দাতে বসলাম। আজকে সন্ধ্যার নাস্তায় এরকম এক বাটি ফুচকা খেতে খেতে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মানহা আসছে। আচ্ছা বসো। এই দেখো, ওখানে দেখো, ওখানে দেখো। এই যেখানে কি রে, তুমি কি খাও? ফুচকা। বলে আমি ফুচকা খাই। এই যে মা ফুচকা খায়।
আজকে আমাদের মামের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা দাও। আসসালামু আলাইকুম।